What's up guys and welcome back another new vlog video. So right now আছি আমি এখন আমাদের এই বাজারে, আমাদের বাড়ির পাশে লোকাল বাজার, সেই বাজারে আছি। অ্যাকচুয়ালি প্রায় 2 সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, ভিডিও করার কোনো সুযোগ পাইনি আমি। যখনই বেরোই তখনই বৃষ্টি পড়ে। তো আজকে কিন্তু প্রায় এতদিন পর ওয়েদারটা মনে হলো যে না ভালো আছে, সেই জন্য বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো দূরে কোথাও আমি যাব না আজকে যাব একটু লোকালয়ে ঘুরতে। এই লোকালয়টা একটু দেখবো। অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে যে সমস্ত নদীগুলো আছে সেগুলো সবগুলোতেই নাকি বন্যা সৃষ্টি হয়ে গেছে। তো আমি যেহেতু এখনও বাড়ি থেকে বেরোইনি আর এতদিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, সে কারণে আশেপাশে ঘোরাও হয়নি। মানে এই বৃষ্টিতে আর কি আমার অনেক কাজগুলো হয়ে গেল বসে বসে। তো সেই জন্য আজকে একটু যাওয়া, আমি একটু যাই নদীর দিকে, দেখি কি অবস্থা আছে নদীর। সবাই তো বলে যে বন্যা এসে গেছে, আমি এই বছর এখনো এই বন্যা দেখিনি। তো সেই কারণে ওরে ভাই, এই যে শুরু হয়ে গেছে বন্যা এখান থেকে। আমি একটু সামনের দিকে এগোবো, দেখবো যে কি পরিস্থিতি হয়ে গেছে, ভয়ানক পরিস্থিতি। তো চলে যাচ্ছি সামনে প্রায়। কি মনে হয় আপনার, এটা কি মনে হয় নদী? কেন জানি আমার মনে হচ্ছে যে নদী নয়, এটা সাগর। দেখুন আমরা কিন্তু এখন সাগরের মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি, এটা একটা অ্যামাজিং ফিলিং, সব মিলিয়ে দুর্দান্ত। তো আমরা একটু যাবো সামনের দিকে এগোবো, এখানে অনেকেই মাছ ধরছে, সেই বিষয়টা একটু লক্ষ্য করবো আমরা, মাছ পাওয়া যায় কিনা। রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে, ওয়াও। ये गला अब्दी पानी आ गया। ওই কথাটা মনে পড়ে গেল আমার। বাইরে এত সুন্দর একটা পরিবেশ, আমাকে কিন্তু দারুণ লাগছে একদম। সাবাস, খুব সুন্দর লাগছে ব্যাপারটা। স্লিপ করে না পড়ে যাই। আমরা একটু দাঁড়াবো ওই জায়গাটা, একটু ফটোশ্যুট নিব। তো এই যে এত সুন্দর একটা রোমান্টিক পরিবেশে আমরা বাইকটাকে এখানে দাঁড় করালাম। এখন এরপর আমরা একটু এই জায়গাটায় দাঁড়িয়ে বিভিন্ন রকমের ফটোশ্যুট করব এবং আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করে দেখব যে এগুলো কী রকম পরিস্থিতিতে আছে আর কি। দেখার মধ্যে কিছুই নেই, তো তারপরেও জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। বিশেষ করে যখন আপনারা এই মাঝখানটাকে দেখবেন, আপনাদের একটু সরে গিয়ে আমি দেখাই জুম করে। এই যে মাঝখানটায়, এখানে কিন্তু জলের প্রচণ্ড পরিমাণে স্রোত চলছে এখন। এত পরিমাণে স্রোত এখানে, যেটা বলা মতো ভাষা নেই আর কি। আর স্পেশালি আরেকটা জিনিস আপনাদেরকে আমি লক্ষ্য করাই যে এখানকার লোকেরা কত কষ্টে বসবাস করে। আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে একটা কারেন্টের পোল, এটা দিয়ে এই পাশের যে বাড়ি ঘরগুলো আছে, যারা এই পাশে বসবাস করে, তাদেরকে কিন্তু এই যে ইলেকট্রিক পোলটা যাচ্ছে, এই তারটা দিয়ে কিন্তু ওদেরকে এই বিদ্যুৎ কানেকশন দেওয়া হয়। কিন্তু যেহেতু এখানে পুরো জায়গাটাই ভরে গেছে একদম জল দিয়ে, তো সে কারণেই কিন্তু এই সমস্ত বিদ্যুতের লাইন সবগুলোই কিন্তু আপাতত ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। এতে কিন্তু লোকেরা যারা বাস করে ওই পাশে, তারা কিন্তু রাত্রিবেলা বিশাল একটা ভয়ানক পরিস্থিতি থাকে। কারণ হচ্ছে একই তো, যদি কারেন্ট না থাকে তারা কিন্তু মারাত্মক পরিমাণে একটা অন্ধকার সৃষ্টি হয়ে যায়। তারপরে এবার এরকম একটা সিচুয়েশনে
আপনারা দেখুন, এটাকে আগে নদী ছিল না, এটাকে মনে হবে যে নদী নয়, এটা হচ্ছে কোনো একটা সমুদ্র। এরকম একটা ভয়ানক পরিস্থিতি। স্পেশালি যারা সাঁতার জানে তাদের কাছে তো খুব ইজি মনে হয়, আর যারা সাঁতার জানে না এই যে বিষয়টা, আপনারা একবার ভালো করে ভেবে দেখুন যে যদি আপনি সাঁতার না জানেন এবং সাঁতার না জানার পরেও আপনাকে এইরকম একটা চারপাশেই পুরো সমুদ্রের মতন জল, এইরকম পরিস্থিতি আপনাকে বসবাস করতে গেলে কীরকম একটা ভয়ানক পরিস্থিতি থাকতে হবে আপনাকে একবার ভেবে দেখুন। এই দেখুন মাঝখানে অনেকগুলো বাড়ি আছে, যেগুলো বাড়ির লোক এখন ছেড়ে পালিয়ে গেছে, অর্থাৎ উঠোনে চলে গেছে তারা, যেখানে জল কম, এইরকম পরিস্থিতিতে চলে গেছে। সো রাইডটা কিন্তু আমরা মোটামুটি ঘুরলাম এবং বিভিন্ন রকমের ফটোশ্যুট করলাম এখানে, আর ওয়েদার মোটামুটি ঠিক আছে। মনে হচ্ছে যে সারাদিন বৃষ্টি আসবে না, কিন্তু বৃষ্টি তো কোনো না কোনো এক সময় আসবে, এটা গ্যারান্টি। কারণ আকাশ সীমিত সময়ের জন্য ঠিক হয়ে গেছে। লাগাতার এতদিন বৃষ্টি প্রায় অনেক দিন পর হলো, টানা 2 সপ্তাহ ধরে, বিশাল একটা ব্যাপার। বাইরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই। হোয়াট আ ওয়েদার।